আজ তোমাদের একটা বিশেষ গল্প বলবো। আমার ঠাকুমার একটা শাড়ি নিয়ে। ভাবতেই ভালো লাগে, তাই না, যে এই শাড়িটা আমার ঠাকুমার হাতের ছোঁয়া পেয়েছিল এক সময়। জানো, অনেক বছর ধরে এই শাড়িটা আলমারিতে বাক্সবন্দি হয়ে পড়েছিল। মায়ের বহুদিনের একটা স্বপ্ন ছিল, আমি বা আমার দাদা কেউ যদি শাড়িটা একটু এঁকে দিতে পারি, তাহলে মা সেটা পরতে পারবে। কিন্তু কি বলবো, সময়ের অভাবে আমাদের কারোর এই শাড়িটার দিকে নজর দেওয়া হয়ে ওঠেনি। সেদিন মাকে বললাম, বের করো তো দেখি শাড়িটা, কিছু করতে পারি কি না। মা তো মহা খুশি, মুহূর্তেই বাক্স থেকে শাড়িটা বের করে দিল। সত্যি বলতে কি, শাড়িটার উপর কাজ করাটা আমার কিন্তু সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতা ছিল। প্রথমবার কাজ করছি, তাই হাত দুটো বেশ কাঁপছিল বই কি। মাকে বলেই দিয়েছিলাম, যদি নষ্ট হয়ে যায় কিছু মনে করো না জানি। মা হেসে বলল, আরে বাবা, তুই কিছু একটা কর না, বাড়িতেই তো পড়বো। মায়ের এই কথাগুলো আমাকে অনেকটা সাহস জুগিয়েছিল। এই শাড়িটা তাঁতের শাড়ি, আর পাড়টা দেখেছিলাম গাঢ় সবুজ রঙের। প্রথমেই যেটা মাথায় এলো, যদি কিছু পদ্ম ফুল আঁকা যায় তাহলে দারুণ লাগবে। যারা এই শাড়িতে আঁকো তারা তো জানোই, পদ্ম ফুলের ডিজাইনটা কিন্তু বেশ জনপ্রিয়। কাজ শুরু করার পরে দেখলাম সবুজ আর পদ্ম ফুলের এই রঙের মেলবন্ধনটা দারুণ মানিয়ে গেছে। প্রথমে আঁচলটা পেন্সিল দিয়ে হালকা করে এঁকে নিয়েছিলাম, কিন্তু তারপরে মনে হলো রং আর তুলি দিয়ে করলে সময় কিছুটা বাঁচে, তাই পরেরগুলো আর পেন্সিল দিয়ে আঁকিনি। প্রায় 5 ঘন্টার মধ্যেই পুরো কাজটা শেষ করে ফেলেছিলাম। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু সামনে দিয়ে শাড়িটা ভীষণ সুন্দর লাগছিল। তাই নিজের হাতে আঁকা প্রথম শাড়ি নিজে পরে দেখার লোভ সামলাতে পারিনি। তাই সেটা পরে বেশ কিছু ছবিও তুলে নিয়েছি, যেগুলো ভিডিও শেষে অ্যাড করে দিলাম। মা কিন্তু বেশ খুশি হয়েছে। মায়ের মুখের ওই হাসিটাই আমার কাছে বড় পুরস্কার। কিন্তু তোমাদের থেকেও জানতে চাই, কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। তোমাদের মতামত পেলেও আমিও খুশি হব। আজকের মতন টাটা।